আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই ভিডিওটা নতুন যারা ভিডিওতে কাজ করেন, নতুন যারা ফেসবুকে কাজ করেন, পেজ নিয়ে কাজ করেন, তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটা। তো আপনারা যারা ভিডিও পোস্ট করেন, আপনারা যারা অন্যের ভিডিও পোস্ট করেন, অন্যের ভিডিও পোস্ট করা যায় অনেকগুলা ক্রাইটেরিয়া, অনেকগুলা ক্যাটাগরি, অনেকভাবে এডিট করে অন্যের ভিডিও পোস্ট করা যায়, অন্যের ভিডিও ডুইট করে পোস্ট করা যায়। তো অন্যজনের ভিডিও আপনি পোস্ট করার পরে আপনার এই ভিডিওতে কপিরাইট আসছে কিনা, ভায়োলেশন আসছে কিনা আপনি কিভাবে চেক করবেন। তো সবাই স্ক্রিনটাকে লক্ষ্য করেন, আপনি সহজেই শিখে যেতে পারবেন কিভাবে কপিরাইট ভায়োলেশন চেক করেন। তো সর্বপ্রথম চলে যাবেন, এই যে আপনার প্রোফাইলে চলে আসবেন। নিচে আসার পরে এই দেখেন হেল্প এন্ড সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আছে সাপোর্ট ইনবক্স, আপনারা সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিছি। তারপর দেখবেন দুইটা অপশন আসবে। একটা অপশন হলো রিপোর্ট অ্যাবাউট আদার্স, কেউ যদি আপনাকে রিপোর্ট করে তাহলে আপনি এটার মধ্যে পাবেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আমার কোনো রিপোর্ট নেই, একদম ফ্রেশ আছে। তারপর আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পরে ইউর অ্যালার্টস, এখানে আপনি যদি কারো ভিডিও পোস্ট করেন, ওই ভিডিওতে যদি কপিরাইট আসে, ভায়োলেশন আসে, সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। এই যে দেখছেন আমার এটা সম্পূর্ণ ক্লিয়ার, আমার এখানে কোনো ভায়োলেশন, কপিরাইট নাই, কোনো ভিডিও নাই। তো এই যে এগুলা সর্বপ্রথম আপনার চেক করা উচিত। যারাই ফেসবুক ইউজ করেন, ভিডিও আপলোড করেন, অন্যের ভিডিও পোস্ট করেন, অন্যের ভিডিও আমি সব ভিডিওতে বলে দিই, আপনি যেহেতু ভিডিওতে কাজ করবেন অন্যের ভিডিও পোস্ট করা দরকার নেই। তারপরও আপনি যদি প্রফেশনাল ভাবে এডিট করে অন্যের ভিডিও পোস্ট করতে পারেন তাহলে পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনার ওই ভিডিও কপিরাইট আসছে কিনা আপনি এখানে চেক করবেন। এই যে সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে এসে ক্লিক করবেন, রিপোর্টে চেক করবেন, তারপরে ইউর অ্যালার্টসে চেক করবেন। এই দুইটা জায়গায় সর্বপ্রথম সবার চেক করা দরকার। আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই। এই যে এখানে সি ড্যাশবোর্ডে আসবেন, সি ড্যাশবোর্ড, সি ড্যাশবোর্ডে আসার পরে রিচ দেখেন একদম লাল হয়ে গেছে। আমি কয়েকদিন কাজ না করাতে ব্যস্ততার কারণে সব লাল হয়ে গেছে। এখানে সব যেন নীল থাকে, এটা চেষ্টা করবেন। কন্টিনিউ কাজ করলে নীল হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর নিচে আসবেন, এই যে এখানে দেখেন আপনারা প্রোফাইল রিকমেন্ডেশন আছে, প্রোফাইল রিকমেন্ডেশন, এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে কিনা। এখন আমার প্রোফাইলে কোনো প্রবলেম নাই, রিকমেন্ডেবল আছে। রিকমেন্ডেবল মানে ফেসবুক আমার ভিডিওগুলো নতুন নতুন পাবলিকের কাছে সাজেস্ট করবে। আপনার এটা যদি রিকমেন্ডেবল থাকে, রিকমেন্ড করবে নতুন নতুন পাবলিকের কাছে। আর যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার আইডিতে যদি 5000 ফলো হয়, 500 জনে 200 জনে আপনার ভিডিও দেখবে, সম্পূর্ণ মানুষ আপনার ভিডিও দেখবে না। যদি এখানে নট রিকমেন্ডেবল আসে তার মধ্যে একটা কাটা চিহ্ন দেখবেন, আর এখানে লেখা থাকবে নট রিকমেন্ডেবল। আমার এখানে লেখা আছে রিকমেন্ডেবল, সবাই লক্ষ্য করলে দেখবেন রিকমেন্ডেবল লেখা আছে। আর যার এটাতে নট রিকমেন্ডেবল লেখা থাকবে তার এটা ফেসবুক তার ভিডিওগুলা নতুন নতুন পাবলিকের কাছে রিকমেন্ড করবে না, সাজেস্ট করবে না। তো এটা নট রিকমেন্ডেবল হওয়ার কারণ হলো অন্যের ভিডিও পোস্ট করলে, কপিরাইট ভায়োলেশন মারলে এটা নট রিকমেন্ডেবল হয়ে যায়। তো সবাই সর্বপ্রথম এগুলোর দিকে খেয়াল রাখবেন, তারপর আপনি অন্য কাজ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হতে পারেন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।